আজকে যা চাইবেন সেই হিসাবে আল্লাহ একটা পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবে। আর সেই পুরস্কারটা হলো কি জানেন? একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যখন সমস্ত রাত ভর ইবাদত করেন, সেই রাত ইবাদত করার পরে যখন রাতের বেলা ইবাদতের মধ্যে দাঁড়াবেন, দাঁড়াইলে যখন দেখবেন যে আপনার কাছে কেমন জানি একটা ইচ্ছা, একটা মায়া একটা মহাব্বত তৈরি হইতেছে ভিতরে ভিতরে। আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, আপনার অনেক কথা আপনার মুনাজাতের মধ্যে মনে পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। মনে রাখবেন, এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কার। বলেন তো, চোখ দিয়ে পানি পড়া এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? কারণ চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। আমরা যে চোখের পানি পালাই জমিনে পড়ে, অনেক সময় অনেক চোখের পানি গাল বেয়ে পর্যন্ত যায়। আমাদের চোখের পানি যায় কই? আমরা কোনো একদিন মতো দেখি না, আমরা মসজিদে, কিন্তু চোখের পানিগুলা কোথায় যায়? এই চোখের পানির কথাটা আমার শেষের দিকে আসবো। আমার বয়ানের একদম শেষের দিকে আমি কথাটা বলে শেষ করবো। মনে রাখবেন, কিসের পানি? মনে রেখে দেন। হুজুর চোখের পানি কথাটা বললেন না, এই কথাটা মনে করে দিয়ে আমার কেমন পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে পুরস্কারের রাত। কিসের রাত? লাইলাতুল জায়েজা। কয় নম্বর রাত গেল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার কইতে কষ্ট আছে? বড় কে? আল্লাহ। নাইতো বড় কে একজন আছে? না। যদি একজন বলে যে এতে বড় একজন আছে, যদি একজন বলে তাহলে আজকে রাতের জন্য এদিকে মুশরিক, এদিকে মুশরিক, অর্থাৎ যারা শিরক করে, শিরক আল্লাহ বলে যদি মনে করে কেউ একজন আছে, তাহলে উনি কি করলো? আজকে এই শিরককারীকে মাপ আসেনি? না, নেই নেই, মাপ নেই। সম্মানিত হাজিরিন, পুরস্কারের কথা বলেছিলাম যে আল্লাহ পুরস্কার দান করে যদি আপনি আল্লাহর জন্য কি চান। ইবাদতটা আল্লাহর জন্য করবেন, কোনো কিছু করতে গেলে আল্লাহর জন্য করবেন। আজকের ইবাদতটা আমাদের কার জন্য? আল্লাহকে রাজাবন্দি হাসিল করার জন্য, আল্লাহ থেকে রাজাবন্দি হাসিল করার জন্য আজকের ইবাদত আমাদের হবে। ৮ নম্বর, লাইলাতুশ শাফায়া। লাইলাতুল শাফায়া, সুপারিশের রাত। সুবহানাল্লাহ বলে। সুপারিশ করব কে? আমার, আমি তো আমারটা চাবো, তো সুপারিশ করব কে? জানেন কে করবে? আজকে যে একজন বান্দা পাইনি সুপারিশ। আমরা যখন আল্লাহর কাছে চাইবো সুপারিশের রাত আল্লাহ বলছেন। আজকে এই চাওয়ার মধ্যে আমাদের সাথে কে থাকবে জানেন? ইয়েস, মাশাআল্লাহ। কে বলছেন? ফেরেশতারা থাকবে। কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই যে আমার বান্দা তার গুনাহের জন্য মাফ চাইতেছে, তার অপরাধের জন্য মাফ চাইতেছে, তার কৃতকর্মের জন্য মাফ চাইতেছে, কি করব? কি করব? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, মালিক ফেরেশতারা কি আপনার চেয়ে বেশি মর্যাদা নাকি? ফেরেশতাদের কাছে আপনার জিজ্ঞেস করার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ও আমার বান্দারা, জানো না তোমরা এই ফেরেশতারাই আমি তোমাদেরকে বানানোর সময় ওরা বাধা দিয়েছিল। ওরা বলেছিল বান্দা বানার দরকার নেই, গোলাম বানার দরকার নেই, গোলামি তো আমরা, আপনি যা বলতেছেন, যা করতে বলেছেন, যে ইবাদত করতে বলেছেন, আমরা তো সেগুলোর মধ্যে লিপ্ত আছি, আর কেন আপনার গোলাম দরকার? এই জন্য আমি আমার ফেরেশতাগুলোকে জিজ্ঞেস করতেছি, ওরা ফেরেশতারা তারা কেন কান্না করতেছে, কেন তারা চোখের পানি পালাইছে? এবার ফেরেশতারা বলে, ও আল্লাহ, তার অপরাধী গুনাহ, এই জন্য আল্লাহ আপনার কাছে চায়। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা কি করব? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনি তাদেরকে মাফ করে দেন। ফেরেশতাদের সুপারিশ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে কিসের রাত আজকে? এটা সুপারিশের রাত। তাহলে আমাদের সাথে কে আছেন? ফেরেশতারাও আছে। আর আমরা নবী তো আছি, এটা তো কোনো নিরাকারই নাই, এটা তো প্রতিদিনের জন্যই আমরা যা ইবাদত করি সব জমা হয়। সুবহানাল্লাহ বলে। যে ইবাদত করে না তার তো আল্লাহর নবীর কাছে জমা হয়, যারা করে তার তো জমা হয়।
রাসূল কিভাবে দোয়া করে? যাদের ইবাদত দেখে নবী খুশি হয়ে যায়, আমার উম্মতরা এই ইবাদত করছে মাশাআল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করে এর মধ্যে আরো বরকত দিত, সুবহানাল্লাহ। আর যাদের ইবাদত নাই তাদের খবরটা আল্লাহ রাসূলের কাছে যায়, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, আপনি বিপদ দিয়েন না, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী। যে কামাই করে ইবাদত করে তার জন্য আছে, যে করে না তার জন্য কি? সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর মহব্বত আমাদের অন্তরে যদি আমরা জায়গা না দিতে পারি, তাহলে আমাদের চেয়ে হতবাগা উম্মত কে হতে পারে? কি বলে ঠিক না? তাহলে আজকে কয় নম্বর রাত গেল? এটা 8 নম্বর রাত। কি রাত? লাইলাতুশ শাফায়া। লাইলাতুশ শাফায়া কিসের রাত? সুপারিশের রাত। কাদের সুপারিশ? ফেরেশতাদের সুপারিশ। কারণ ফেরেশতারা হলো পূত পবিত্র, তাদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নেই, তারা সম্পূর্ণ গুনাহমুক্ত, তারা পবিত্র, তারা যেই কথা আল্লাহর কাছে বলবে সেই কথা আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ। 9 নম্বর হবে লাইলাতুল গুফরান। এবারটা হলো গুনাহ মার্জনার রাত, গুনাহ মাফের রাত, গুনাহ মাফের রাত, গুনাহ মাফের রাত। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কিসের রাত? গুনাহ আসেনি আমাদের? অভাব নাই, ঠিক না? আজকে এটা বলবো, মালিক তুমি হচ্ছে পবিত্র আর তোমার এই গোলাম হচ্ছে অপবিত্র, এভাবে সমর্থ করবে, পারবেন না? না, কষ্ট হবে, বেজ্জতি হবে। আর আল্লাহর সামনে আল্লাহ থেকে চায়া নেওয়াটা যতটা কষ্ট হোক, আল্লাহ থেকে চেয়ে নিব ওই হাসরের মাঠে বেজ্জতির চেয়ে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে আজকে গুনাহ মাফ চাইবো। আল্লাহ বলেন কুফরান, আজকে রাতটা হচ্ছে গুনাহ মাফের রাত, সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ প্রথম আসমানে, দুনিয়ার আসমানে ঘোষণা দিলেন কি? চাও আজকে আমার কাছে, ফাগফির লাহু, আজকে চাইলে আমি দিয়ে দেব, গুনাহ মাফ চাবি, চা আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ। সেই রাতের একটা রাত কুফরান, আজকে রাতের গুনাহ মাফ। এবার হুজুর গুনাহ যে মাফ হইলো জানবো কেমনে? এই হাদিসের যিনি রিওয়ায়াতকারী এবং মুফাসসিরিন کرام তিনি বলেছেন, যদি আল্লাহর কোন বান্দার গুনাহ মাফ হয়েছে এই বিষয়টা তার যদি বুঝতে হয়, তো শুধু এতটুকু বুঝলেই বুঝতে পারবে তার গুনাহ মাফ হয়েছে, সুবহানাল্লাহ। কি সেটা? যখন দেখবেন আপনি সমস্ত ইবাদত করার পরে ফজরের পরে আপনার কাছে কেমন যেন একটু শান্তি শান্তি বোধ লাগতেছে, গোটা শরীরটা হালকা হালকা ভাব হচ্ছে, সুবহানাল্লাহ। গোটা শরীরটা কি হচ্ছে? হালকা হালকা ভাব হচ্ছে, হালকা হালকা হয়ে গেছে, কেমন জানি আমার কাছে এখন গোটা পৃথিবীটা মন লাগতেছে। কেমন? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এই কোন রূপকার সাজালো চরাচর, এই কোন রূপকার সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এই কোন রূপকার সাজালো চরাচর, এই কোন রূপকার সাজালো চরাচর। পৃথিবীটা আপনার কাছে খুব কেমন জানি একটু শান্তি বোধ লাগতেছে। আজকেও আমার কাছে কেমন জানি একটু ভার লাগছে, আমার দিলটা কেমন জানি ভার লাগছে। আজকের দিনটা আমার কাছে কেমন জানি একটু উন্মুক্ত লাগতেছে, আমার দিলটা কেন জানি হালকা হালকা লাগতেছে। আজকে আমার মায়ের কথা কেন জানি আমার কাছে খুব মজা লাগতেছে, আজকে আমার স্ত্রীর কথা আমার কাছে খুব ভালো লাগতেছে, যিনি আমার শত্রু ছিল তার কথা আমার কাছে কেন জানি একটু ভালো লাগতেছে, আমার প্রতিবেশীর কথা আমার কাছে কেন জানি একটু ভালো লাগতেছে, আমার যে সন্তান আমার কথা শুনতো না আজকে সেই সন্তানের কথাগুলো জানি কেন জানি আমার কাছে খুব ভালো লাগতেছে। এই ভালো লাগাটা হচ্ছে আপনার গুনাহ মাফ, আপনি গুনাহ থেকে হালকা হয়েছে। সম্মানিত ভাইরা,
আমি আপনাদেরকে বলবো আজকের চাওয়াটা যেন কোনো দিক থেকে কমতি না হয়। চাইবো না ভাই? আমরা চাইবো, আমরা ইনশাআল্লাহ। তো কয় নাম্বার রাত গেল? 9 নম্বর। গুনাহ মার্জনা রাত। ইমাম বলেন 10 নম্বর হলো লাইলাতুত তা'যীম, সম্মানিত রাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত রাত, আজকে রাত কি রাত? সম্মানিত রাত, লাইলাতুত তা'যীম, সম্মানিত রাত। মানে এই রাতের ভিতরে আমরা একটা জিনিস করব, সেটা হলো আজকে রাতে আমরা আল্লাহর কাছে আমাদের সম্মানিত এই রাতকে আমরা এমন ভাবে পার করব, এই রাতটাকে, যে রাতের ভিতরে আমাদের জন্য কোন রকমের অপরাধের মধ্যে আমরা জড়িত না হই। এই রাতটাকে আজকে সম্মান দিতে হবে। পারবো ইনশাআল্লাহ। আজকের রাতেও কত আল্লাহর বান্দা চুরিও করব, কথা কয় না? পারবো নি ভাই? আছে। এই রাতের যারা সম্মানই না করবো, আমি একটা কথা বলি আপনাদেরকে, এটা আমার বাস্তব একটি ঘটনা। বাস্তব ঘটনা কি জানেন? আমি আবার ওনাকে বলছি, এটা আপনার অধিকার অপরাধ। আল্লাহ বান্দা একটি জাহাজ চালায়, এটা বাস্তব, হাদিসের ঘটনা না, বাস্তব। জাহাজ চালায়, নারায়ণগঞ্জ থেকে ইট ভরে আসতেছে চাঁদপুরের দিকে, মোহনার ভিতরে ঢুকবে। ঠিক এই সময় এই মোহনার ভিতরে তার জাহাজটা ডুবে গেছে। সব 3 জন লোক মনে ছিল, এর ভিতরে 2 জনে কি, একজন পাওয়া গেছে, আরেকজনের লাশ আজও পর্যন্ত পায় না। আর যিনি এটার মালিক, তিনি বেঁচে গেছেন। আল্লাহু আকবার। যিনি বেঁচেছেন, তেনার স্বাস্থ্য, শরীর মোটামুটি কুয়ার মধ্যে যদি ভরে উড়ে যেত না, ভাবছেন বুঝলেন না? যদি কখনো কুয়ার মধ্যে, পুকুরের মধ্যে ভরে, তাহলে এদের হাতজন উড়ে যেত না, আলগি দিয়া। এই লোকটাকে আল্লাহ পাক এমন কুদরতি ভাবে তাকে বাঁচায়া দিয়েছেন। তিনি বলেন যে আমি যখন দেখলাম পানির ভিতরে চলে যাচ্ছি, মোহনায় পানির ভিতরে ডুবে যাচ্ছি, হঠাৎ করে আমার বুকের ভিতরে আমার সেই জাহাজের একটা আছে, কি বলে, বয়ানা, এই যে ইট যে পার করে, এগুলো কি বলে, সিঁড়ি। এই সিঁড়িটা আমার বুকে লাগছে। বুকের ভিতরে যখন আমার সিঁড়িটা বাড়ি গেছে, আমি ওই সিঁড়িটাকে ভাজা করে ধরছি, আর সিঁড়িটা আমাকে বাসায় দিয়েছে। কে বাসাইছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। জানের উপরে দিয়ে গেছি, মালের উপরে দিয়ে গেছি, জান বেঁচে গেছে। জানটা বাঁচানোর একটা সুযোগ আল্লাহ দান করছে। বললাম একটা অপরাধ, আপনার কথা আমি শুনেছি, জানি না আমার কতটুকু সত্য মিথ্যা। আপনি সবে বরাতে রাতে একটা খারাপ কাজ করেছেন, যেই রাতকে আল্লাহ সম্মানিত রাত করেছেন, যেই রাতে আপনার ভয় থাকার দরকার ছিল, কঠোর ভয়, সেই রাতে আপনি খারাপ কাজ করেছেন। ওই কাজের মধ্যে সারা রাত আপনি লিপ্ত ছিলেন। তওবা করে ফিরে আসেন, যে আল্লাহ আপনাকে মাল নিয়েছে কিন্তু জান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই রাতটা অত্যন্ত দামি একটি রাত। অপরাধ কইরা দেখেন না, এটা জবর যে টুলুটু মনে পাবেনই পাবেন। কথা কোন ঠিক কিনা? আপনার দিয়ে পাবেন না, আপনার সন্তান দিয়ে বলতে কি, এটার প্রতিশোধ আল্লাহ নিয়ে নেবে। আল্লাহু আকবার। 11 নম্বর রাত, লাইলাতুর রুজহান, নেকি পাল্লা ভারী হবার রাত। সবাই বলেন নেকি পাল্লা ভারী হবার রাত। আজকের সেজদা 30,000 বছরের ইবাদতের চেয়েও আরো দামি 2 রাকাত নামাজ। নেকি পাল্লা। একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দেরি
আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ যতবার বলবে ততবার তোমার মিজানের পাল্লা ভারী হইতে থাকবে। সকালের আশা করিও না। সম্মানিত ভাইরা, কথা ঠিক? আমি বলবো আজকের এই রাতে আমাদের নেকের কাজ করে, আমাদের বদ কাজগুলো বর্জন করে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি নেক নিয়ে বাড়িতে যাব। পারবো? কারা কারা হাত তুলি। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আজকে রাতে ইবাদত নিয়ে যাব, নেকি নিয়ে যাব। যা বলবেন, যা করবেন, কারণ গুনাহ যেন আমাকে আপনাকে ধরতে না পারে। আমার যদি একটু নিদ্রাও চলে আসে, আমার যদি চায়ের ক্ষুধাও লাগে, আমার যদি চার পিপাসা পায়, আজকে একটা পিপাসা যেন না পায়। এটা যেন না পায়, আজকে ছেড়ে দিয়ে আজকে পারবেন নি? এই পারবেন? যারা যারা খান হেরা হাত তোলেন তো। মাশাআল্লাহ, নাই নাই, আলহামদুলিল্লাহ। আমার মুসলিম অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বলেন থাকলো যেটা কইতো না, আল্লাহ কেউ দেখছ আদর থাকেন, অসুবিধা নাই। শোনেন, এটা ছেড়ে দিয়ে আজকে আল্লাহর কাছে কইরা, আল্লাহ অপরাধ তো করছি, রহমতের ব্যবস্থা আমার লগে নাই। আমি নামাজও পড়ছি, ইবাদতও করছি, কিন্তু রহমতের ব্যবস্থা আমার সাথে কি নাই? নাই 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 ভাইও নাই। যারা বিড়ি খান জানেন অপরাধটা কি, আপনি জানেন না। তো জানলে আপনি দুইটা অপরাধ করেন। একটা অপরাধ হচ্ছে আপনার নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন। আল্লাহ বলে, বান্দা তুই এত অকৃতজ্ঞ, আমি তোমাকে এত একটা সুন্দর দিল দিলাম, সুন্দর একটা জীবন দিলাম, আর তুই সেই জীবনটাকে নিজে নিজে শেষ করে দিচ্ছিস। তুই আমার উপর জুলুম করছিস। জুলুম, নাউযুবিল্লাহ। এটা জুলুম, আল্লাহর সাথে আপনি জুলুম করছেন। আপনি যদি দেখতেন একজন ডাক্তার ইয়ে করেন, ডাক্তার আমার কলিজাটা বার করে দেখেন তো, কলিজাটা তো বার করে দেখেন, আমার কলিজাটার অবস্থা দেখেন। আমি তো সিগারেট টানি, বিড়ি টানি, তো একটু দেখেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার দিলের অবস্থা আপনি এরকম করেছেন, আপনার কলিজাটাকে আপনি শেষ করে দিয়েছেন। আপনি কি জানেন, আপনি যখন বিড়ি টানেন তখন আপনার সাথে রহমতের ফেরেশতা আল্লাহ চারজন ফেরেশতাকে দিয়ে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ পরিচালিত করেন। সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা আপনার সাথে থাকে না, একজন আপনার সাথে থাকে। এখন আপনি বলবেন আল্লাহ আমাকে চালায় কেন? হ্যাঁ, আল্লাহ কুদরতের অভাব নেই, চালাচ্ছে আল্লাহ। আল্লাহ কয় যে নাফরমান, তুই তো নাফরমান। আমি তো আবু জাহেলও চালাইছি দুনিয়ার মধ্যে, চালাইছে না? আল্লাহ তো বহুত নাফরমানকে চালাইছে। তো তোরে চালায় শুধু তোর ইমানটা যেন আছে, তুই এই লিগের করে চালিয়ে রাখতে আছে। যে অমন করব, এটা সবচেয়ে বড় জুলুম, নিজের সাথে জুলুম করা। কার সাথে বলেন? বলেন কার সাথে? এখন দোকানদার যারা বিক্রি করেন, এরা তো খাইছে রে না, যারা বিক্রি করেন তো করেনি। এটার মূল অপরাধ হচ্ছে যারা তৈরি করে। কেন কথা কয় না? বিক্রি করতে আস্তে আস্তে চেষ্টা করে বাদ দিয়ে না, দেখেন আস্তে আস্তে পারেন কিনা। আমার মাদ্রাসায় একটা ক্যান্টিন আছে, একজনে কয় হুজুর আমি ক্যান্টিনটা আমার দেন, আমি চালাই। আমি তো হ্যাঁ নেন, অসুবিধা নাই। একটা জিনিস পারতেন না, এটাকে একটু বিড়ি বেচ পারতেন না। এই লোক আমার কয়দিন পরে একই কথা নি, বিড়ি স্যার আমার ব্যবসা চলে। কথা কয় বিড়ি স্যার আমার ব্যবসায় চলে না। চলবো না, কারণ আমি দিব হাজারো মুসলিমের সেজদা, আর ওই দিক থেকে অপরাধের কাণ্ড চালামো। এটা কেমন করে হয়? কি বলে, ঠিক নেই? হ্যাঁ ভাই, ছেড়ে দেন, আস্তে আস্তে ছাড়েন। যারা একদিনে 5টা খাইতেন, একদিন একটা খান, 4টা ছাড়েন। আর যদি না হলো 60টা 70টা 60টা খাম, একটা ছাড়েন, তো ছাড়েন একটা ছাড়েন, কয়টা? এই একটা ছাড়েন, এরপরে আস্তে আস্তে একটা ছাড়েন। আপনি জানেন না তো আপনার স্ত্রীর যে আপনি হক নষ্ট করতেছেন, ওখানেও আপনি ওদেরকে জুলুম করতেছেন আপনার স্ত্রীর সাথে। অনেক স্ত্রী আছে আত্মরের গ্যারান্টি থাকে না। একজন আলেম মানুষ, আমার স্ত্রী আমার আত্মরের গ্যারান্টি থাকে না।
আতুর লাগে মানে মহিলারও তো মহিলাদের একটা জাত আছে কথা বুঝে না একটা আছে কড়া আর একটা আছে কি হালকা আতরের মধ্যে একটা কড়া আছে না তো হালকাটা নিলে কয়েকটা আছে না সুবাস কত সুন্দর আবার কিছু আছে কড়া নিতে হবে না আচ্ছা আমি মাঝে মধ্যে চিন্তা করি এই আতরের জ্ঞান মহিলারা নিতে হবে না তো বিড়ির জ্ঞানটা কেমনে নেয় আপনি যে কতগুলো জুলুম করতেছেন আপনার স্ত্রীর সাথে এখন তো মনে করতেছেন আপনার স্ত্রী আপনার ভালোবাসে কেন কিয়ামতের কথা আল্লাহ আমার স্বামী আমার উপর জুলুম করছে এই বিড়ি খায় আমারে গালে দিছে একটা গন্ধে আল্লাহ আমি টিকতে পারি না কি আর স্বামীর তো আল্লাহ রাসূল কইছেন স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত এবার আমাদের যদি বিড়ি খায়া যদি কি বলে আমারে আরো কিছু যদি মাইরি দেয় তাও তার মানতে হবে কিছু পারবে বিড়ি খাবেন না যে দুজন কইছে আল্লাহ একবার হেদায়েত করবেন না আমিন আজকের মজলিস হেদায়েতের মজলিস হবে বলবেন আমিন ভাইরা আমার এরকম মদ যেগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিই যারা মদ পান করে তারও কি ছেড়ে দিবেন নি আজকে তো মদ খোরেরও মাফ করতে আল্লাহ এখানেও আসছে এই কথা মদ খোরের আল্লাহ আজকে মাফ করবেন না এখন মাফ যে করবেন না আপনি পালিয়ে যাবেন মদ যেহেতু করতে হবে তো জায়গা নাকি চাইতে হবে আল্লাহর কাছে চেয়ে বলবেন আল্লাহ মদখোরকে নাকি বলে আল্লাহ আপনি মাফ করবেন না আমি শুনেছি মালিক আমি তো মদখোর ছিলাম আজকে তওবা করে নিলাম আর জীবনে মদের কাছে যাব না পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কয় নাম্বার রাত কাছে বলেন লাইলাতুল রোজহান নেকি পান্না বাড়ি হবার রাত নেকি পান্না বাড়ি হবার রাত আজকের রাতে আছে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ জীবনে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন নাই আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন যে তাহাজ্জুদ নামাজের মধ্যে কি স্বাদ আছে স্বাদ তাহাজ্জুদের নামাজের মধ্যে কি স্বাদ আজকের তাহাজ্জুদ 2 রাকাত করে 4 রাকাত অথবা 8 রাকাত নামাজ আদায় করতে চেষ্টা করবেন যে যেখানে থাকবেন বাড়িতে থাকেন আর ঘরে থাকেন মসজিদে থাকেন যেখানেই থাকেন না কেন 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে কথাই বলবেন আল্লাহ আজকে তাহাজ্জুদের নামাজে দাঁড়া গেলাম যতদিন বেঁচে থাকবো রে মালিক তাহাজ্জুদ নামাজ পড়ার মতো আমাকে সুযোগ দান করিও চাইবেন কেন কারণ চাইওয়াটা আজকে চাচ্ছেন আল্লাহ চাওয়াটা বান্দার থেকে কি চাইছেন আল্লাহ যে বান্দা আজকে চা যেটা চাবি আজকে সেটা মঞ্জুর সুবহানাল্লাহ চা চাইবে মঞ্জুর চা চাইবে মঞ্জুর সম্মানিত ভাইরা 12 নম্বর রাত হলো লাইলাতুল ইক্কি মিনান নিরান আরে লাইলাতুল ইক্কি মিনান নিরান এই রাতটা হলো দোজখ হতে মুক্তির রাত সুবহানাল্লাহ আল্লাহ দুইটা স্থান বানাইছেন দুইটা কেন্দ্র দুইটা আবাসস্থল দুইটা একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম জোরে বলেন একটার নাম জান্নাত এবার বলেন জাহান্নামে যাইতে চাই কারা কারা মোটামুটি একজনও নাই কেউ যাইতেছে না জান্নাতে যাইতে চাই কারা কারা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আমিন আত্মপত্র কি কবুল হয়ে গেছে আল্লাহ দরবারে এটা জানেন নি আপনারা কবুল কইছি কেন সেই তন্ত্র দেখি আল্লাহ কবুল কেন কবুল কইছি জানেন এটা এইজন্য বলছি মা ইয়ালফিজু মিন কওমিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কারণ এই যে হাত উঠাইছি এটা ফেরেশতারা সাথে সাথে ক্যামেরা সহ তুলে ফেলছে সুবহানাল্লাহ ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা আর যদি সাররা হয় হাত যদি কুট্টি না করে উঠেছেন এরও কি ক্যামেরা তুলছে এটা আল্লাহ বলেন